কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল ইতিহাস জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের ইতিহাসের সাবজেক্টের উপরে আজকে তোমাদের একটি লাস্ট মিনিট সাজেশন তুলে ধরব। তোমরা যারা ইতিহাস সাবজেক্টে GCC4 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকের এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা হচ্ছে। ভিডিওটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো তোমাদের প্রথমত বলে দিই, তোমরা অনেকগুলো প্রশ্ন যদি করতে যাও সেখানে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে তোমরা সম্মুখীন হবে। সেই জন্য তোমাদের সাজেশনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ফার্স্ট চয়েসের মধ্যে রাখা হয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে করতে হবে। আর একটা সেকেন্ড চয়েসে রাখা হচ্ছে যেগুলো ফার্স্ট চয়েস করা হয়ে গেলে তারপর যারা অত্যাধিক ভালো জ্ঞান দিতে চাও বা নিখুঁতভাবে তোমরা রেজাল্ট করতে চাও, খুব টপ রেজাল্ট, তাদের জন্য সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করবে। তো সেই জন্য বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে ফার্স্ট চয়েসের মধ্যে, সেখানে রাখা হয়েছে। সবাই চোখ বুঝিয়ে ফার্স্ট চয়েসের প্রশ্নগুলোই ভালো করে করবে, তাহলে কিন্তু সবাই কমেন্ট পেয়ে যাবে। তো চলো আমরা সময় নষ্ট করবো না, দেখে নিই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং তোমাদের কিন্তু প্রথমেই জানিয়ে দিই, তোমাদের আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে নাম শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমাদের পরশুদিন কিন্তু এই ইতিহাসের উপর থেকে তোমাদের যে সাজেশন আজকে দিয়ে যাচ্ছি তার সমস্ত উত্তরের পিডিএফগুলো কিন্তু ওখানে আমি তুলে ধরবো। অর্থাৎ যাদের বই কিনতে পারছো না বা আর্থিক পরিস্থিতি খারাপ, তাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া। তো তোমরা সেকেন্ড চ্যানেলে গেলে ওখানে সমস্ত সিক্স সেমিস্টারও উত্তরগুলো দেওয়া হয়েছিল। তো তোমাদেরও ওরকম উত্তরের পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে, বিনা কিছু লাগবে না, পয়সা টয়সা লাগবে না। তোমরা এমনি যে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে। তো তোমরা শুভঙ্কর মাস্টার সার্চ করে এই চ্যানেলে চলে যাবে, গেলে ওখানে কিন্তু উত্তরের পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো আমরা বেশি সময় নষ্ট করবো না, দেখে নিই কী কী প্রশ্ন আমাদের খুব ভালো করে করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের প্রশ্নগুলো সাজেশনের মধ্যে কি কি রাখা হয়েছে সেগুলো একবার ভালো করে দেখে নাও। তোমাদের যেহেতু বলে দিয়েছি যে ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েসের মধ্যে সাজেশন দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেই অনুসারে কিন্তু প্রশ্নগুলো দেয়া হচ্ছে। একটু খেয়াল করো। প্রথম আমি ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো বলছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে সবাইকে করতে হবে। একের দাগে দেখো, ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। প্রথম এটি করবে। দ্বিতীয় প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? দেশীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি লেখো। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের কারণগুলি লেখো, বা মহাবিদ্রোহের প্রকৃতি এইভাবে দিতে পারে এবং তার সঙ্গে তোমরা তাৎপর্য ফলাফল দেখবে। অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি কিরকম ছিল, মহাবিদ্রোহের কারণ কি ছিল এবং তার তাৎপর্যটা তোমরা অবশ্যই দেখবে। এই তাৎপর্যটা মাঝে মাঝে 5 আকারেও কিন্তু তোমাদের দিয়ে থাকে। 4 দাগে প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 5 দাগে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। কি বললাম তাহলে? ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। 6 প্রশ্ন, ভারতের সংবিধান সভা কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। ভারতের সংবিধানে সভার কার্যাবলীটা তোমাদেরকে লিখতে হবে এখানে। 7 দাগে প্রশ্ন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। 8 দাগে, বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্বের মূল্যায়ন আলোচনা করো। 9 দাগে প্রশ্ন আছে, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বিদ্যাসাগরও সেম সমাজ সংস্কার আন্দোলন, সব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে। 10 দাগে আছে, তুমি কি মনে করো যে ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল? 11 দাগে প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। 12 দাগে প্রশ্ন, বাংলাদেশে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই হচ্ছে 12টা প্রশ্ন যেটা বললাম
এই 12টা প্রশ্ন কিন্তু তোমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা রিস্ক নিতে চাও না, তোমাদের অবশ্যই 12টা প্রশ্ন কিন্তু ভালো করে করতে হবে। তো এইগুলো করো, আর পরীক্ষার একদম অন্তিম মুহূর্তে এখান থেকে তোমাদের আরো গোটা ছয়েক আমি ইঙ্গিত দিয়ে দেবো কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এখন তোমাদের প্রথম মানে এখন যা টাইম আছে, তোমাদের কিন্তু এই 12টা প্রশ্ন কিন্তু সবাইকে করা দরকার। কোনো রিস্ক না নেওয়ার থেকে তোমরা সবাই ভালো মতো তৈরি করবে। এইগুলো হয়ে যাওয়ার পরে যারা বেশি পড়তে চাও, অর্থাৎ ইতিহাসটা ভালো করে জানতে চাও এবং নিখুঁতভাবে পড়তে চাও যাতে কোনো প্রশ্ন এদিক না হয়, তাদের জন্য সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন আমি রেখেছি। তোমরা সেই প্রশ্নগুলো দেখো, যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্যই বলছি, তাহলে কিন্তু তোমরা খুব উপকার পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিখুঁতভাবে তোমরা কমন পেয়ে যাবে। তো সেই জন্য সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো এবার একটু খেয়াল করো। সেকেন্ড চয়েসের প্রশ্ন দেখো, একের দাগে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রথম এই প্রশ্নটি দেখবে। দ্বিতীয় প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর 2 নম্বর এই প্রশ্নটি দেখবে। 3 দাগে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের কারণ বা পটভূমি আলোচনা করো। সঙ্গে তোমরা ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য মানে গুরুত্বটা অবশ্যই দেখে রাখবে। 4 দাগে প্রশ্ন, ক্রিপস মিশন কেন ভারতবর্ষে এসেছিল? ক্রিপস প্রস্তাবের বিষয়বস্তু কি ছিল? তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। 5 দাগে প্রশ্ন আছে, আলিগড় আন্দোলন কেন শুরু হয়েছিল? এই আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলোচনা করো। 6 দাগে প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা নৌবিদ্রোহ তোমাদের টিকা আকারেও দিতে পারে, আবার তোমাদের বড় প্রশ্ন হিসাবেও দিতে পারে, সেই জন্য করে রাখাই ভালো। এখান থেকে যে টোটাল সেকেন্ড চয়েস বলছি, এখান থেকে কিন্তু অনেকগুলো এরকম ধরনের প্রশ্ন টিকা আকারেও কিন্তু তোমাদের দেয় সংক্ষিপ্ত আকারে, সেই জন্য প্রশ্নগুলো করে রাখলে তোমার টিকাও কমন পেয়ে যাবে সেকেন্ড চয়েস থেকে। যে বড় প্রশ্ন হিসাবে আসবে না বলে বাদ এরকম দেবে না, এগুলো কনসেপ্টটা নিয়ে রেখো, তোমার টিকা কিন্তু বহু কমন পেয়ে যাবে। আর 7 দাগে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও ঠিক তেমনি তোমাদের টিকা আকারে কিন্তু আবার দেয়। তো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নগুলো টোটাল বলে দিলাম। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে করো, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলবো, এই যে সাজেশনগুলো দেওয়া হলো এর উত্তরগুলো কিন্তু তোমাদের সেকেন্ড চ্যানেলে আমি প্রতিদিন পোস্ট করে দেবো। অর্থাৎ আমার সেকেন্ড চ্যানেলের নাম দেওয়া আছে শুভঙ্কর মাস্টার, সার্চ করলে পেয়ে যাবে। ওখানে যাদের বই কিনতে খুব প্রবলেম হচ্ছে, যারা বই তোমরা কিনতে পারছো না বা যাদের একটু আর্থিক পরিস্থিতি খারাপ, তাদের জন্য এই চ্যানেলটা রাখা হয়েছে উত্তরের পিডিএফ দেওয়ার জন্য। তো তোমরা যাদের প্রবলেম তাদের জন্যই বলছি, যারা একদম বই কিনতে পারছো না বা প্রবলেম চলছে, তোমরা সেকেন্ড চ্যানেলে প্রতিদিন একটু খেয়াল রেখো, ওখানে জয়েন থেকো, তোমরা কিন্তু উত্তরের পিডিএফ ওখানে পেয়ে যাবে। তোমরা সংগ্রহ করে নিও। আর কোনো কিছু জিজ্ঞাসা বা জানা থাকলে সরাসরি কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো। ওখানে আমি বাংলা টাংলাগুলো তোমাদের সাথে একের পর এক উত্তরের পিডিএফ গুলো ওখানে দিয়ে দেবো। যাদের যে পেপারে প্রবলেম চলছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো, ওখানে পেয়ে যাবে। তবে আমি যে ডেটে ওখানে দেবো আর কি পিডিএফ গুলো, সেটা আমি জানিয়ে দেবো। যেমন প্রতিদিন কিন্তু তোমাদের ইতিহাসের পিডিএফটা কিন্তু ওখানে কিন্তু পোস্ট অবশ্যই হবে। তো তোমরা ওখানে যুক্ত থেকো এবং জিনিসগুলো তথ্যগুলোকে সংগ্রহ করে নিও। কোনো কিছু ওখানে লাগবে না, বিনা পয়সায় তোমরা পাবে, তাই ভয়ের কোনো কারণ নেই। যাদের প্রবলেম তাদের জন্য এটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর বিশেষ কোনো ব্যাপারে যদি লাগে তোমরা ওখানে জানাতে পারো, অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে ভিডিও বন্ধু তাহলে এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে।